এবার অভিনব এক পদক্ষেপ নিতে যাচ্ছে ইসরায়েল। সামরিক গোয়েন্দা সংস্থার সব সেনা সদস্যদের জন্য ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন এবং আরবি ভাষা শেখা বাধ্যতামূলক করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইহুদি হয়েও কেন তারা ইসলামিক জ্ঞানার্জন বাধ্যতামূলক করেছে? এটা কি কৌশলগত কোনো সিদ্ধান্ত নাকি অন্য কিছু? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। ইহুদি হয়েও একটি কৌশলগত পদক্ষেপ নিল ইসরায়েল। ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা আমানের বড় ধরনের সংস্কার আনা হয়েছে। এখন থেকে সংস্থাটির সব সেনা ও কর্মকর্তাদের জন্য ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন এবং আরবি ভাষা শেখা বাধ্যতামূলক করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী IDF। শুধু ভাষা শেখাই নয়, মধ্যপ্রাচ্যের সংস্কৃতি বিষয়ে বাধ্যতামূলক প্রশিক্ষণও চালু করা হচ্ছে। মূলত 2023 সালের 7 অক্টোবর গোয়েন্দা ব্যর্থতার পরিপ্রেক্ষিতে এই কৌশলগত সিদ্ধান্ত নেয় দেশটি। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট এই তথ্য জানিয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। শত্রুর শক্তি, দুর্বলতা ও প্রতিটি পদক্ষেপের উপর ভিত্তি করে ইসরায়েল ডিফেন্স ফোর্স IMF এর তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগের সমস্ত আধিকারিক ও কর্মীদের আরবি ভাষা ও ইসলাম নিয়ে বিশদ পড়াশোনা করতে হবে। যদিও ইসরায়েলি স্কুলগুলিতে আরবি এবং মধ্যপ্রাচ্যের শিক্ষার প্রচারকারী টেল-এম বিভাগটি 6 বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। জানা গেছে, ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার ইউনিট 8200 এর অধীনে বন্ধ থাকা এই বিভাগটি পুনরুজ্জীবিত করা হবে, যেখানে হুতি এবং ইরাকি আরবি উপভাষার উপর নতুন কোর্স থাকবে। আর্মি রেডিওর সামরিক সংবাদদাতা ডোরন কোদেসের মতে, আমানের প্রধান মেজর জেনারেল স্লোমি বাইন্ডারের নির্দেশিত বেশ কয়েকটি বড় উদ্যোগের মধ্যে এই কর্মসূচিতে হুতি ও ইরাকি উপভাষায় বিশেষ প্রশিক্ষণের উপরও জোর দেওয়া হবে। কারণ গোয়েন্দারা হুতি যোগাযোগ ডিসাইফার বা সাংকেতিক বার্তার অর্থ বুঝতে সমস্যার সম্মুখীন হয়েছেন। সাম্প্রতিক বছরগুলিতে একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ দেখা দিয়েছে, তা হল হুতিদের যোগাযোগের সাংকেতিক বার্তার অর্থ বুঝতে গোয়েন্দা কর্মীদের অসুবিধা হয়। সমস্যাটি আংশিকভাবে হুতিদের ঘন ঘন কাত ব্যবহারের ফলে হয়েছে। ইয়েমেন এবং আরব বিশ্বের অন্যান্য অংশে সামাজিকভাবে প্রচলিত এই চর্বণযোগ্য হালকা মাদকদ্রব্য কাত ব্যবহারে কথার স্পষ্টতা নষ্ট হয়। আর্মি রেডিওর টুইট অনুসারে জুন মাসে হুতি সামরিক প্রধানকে হত্যার একটি ইসরায়েলি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানা গেছে, কারণ তিনি কাত চিবানোকে কেন্দ্র করে একটি সামাজিক সমাবেশে যোগ দিয়েছিলেন। বিশ্লেষকদের মতে, এই ইসলামিক জ্ঞান চর্চার মাধ্যমে ইসরায়েলি গোয়েন্দারা শত্রুদের উপর নজরদারি আরও বাড়াতে পারবে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।